কিছু কিছু পুরুষ মানুষ মনে করে একজন মহিলা অথবা একজন গৃহিণী সারাদিন শুধু ঘরে বসে খায় আর ঘুমায়। তেমন কি কাজ আছে তাদের ঘরে? আদৌ কি কোনো কাজ আছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নিয়ে আসলাম নতুন একটা ডেইলি ব্লগ। সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। সকালে উঠেই যেটা প্রথমেই কাজ বিছানা গোছানো, সেটাই গুছিয়ে নিলাম। আর ইদানিং না কেন জানি বিছানা গোছাতে একদমই ভালো লাগে না। আচ্ছা যাই হোক, তো এইদিকে দেখেন আমার ভাই এখনও ঘুম থেকে উঠে নাই। আর আজকের ওয়েদারটা একটু কেমন জানি কুয়াশা কুয়াশা লাগছিল। তো যেহেতু সবাই ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম যে ঠিক আছে এইদিকে আমার রুমটাকে একটুখানি গুছিয়ে নিই, যেহেতু রোজার মধ্যে আর তেমন কোনো কাজ করতে ইচ্ছে করবে না, তাই রোজার আগে যতটুকু পারি গুছিয়ে নিচ্ছিলাম। তো এদিকে আমি আমার নিত্য প্রয়োজনীয় যেগুলা জিনিসপত্র সব কিছু পরিষ্কার করে নিলাম, আর একটু কিছু কাপড় চোপড় ছিল গুছিয়ে নিলাম। তো এরপরে রান্নাঘরে চলে গেলাম। আম্মু নাস্তা বানাচ্ছে। আজকে সকালবেলা আম্মু বিভিন্ন ধরনের সবজি দিয়ে, ডিম দিয়ে একটা চাইনিজ একটা ভেজিটেবল রান্না করতেছে। গত 2 দিন ধরে এই চাইনিজ খাবার আমাদের বাসায় হচ্ছে। বেশ ভালোই লাগতেছে রুটির সাথে খেতে। খুব মজা করে, মানে গতানুগতিক এই রুটি ভাজির চেয়ে এরকম চাইনিজ সবজি রান্না করে সবজি খেলে কিন্তু ভালোই লাগে। সবজিটাও খাওয়া হয় আর রান্নার টেস্টটাও একটু বদল হয়। তো এটা তো অবভিয়াসলি রুটির সাথে খাওয়া হবে। আর ইদানিং কেন জানি এতটা গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে যে খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, সকালের নাস্তাটা তো অলমোস্ট রেডি। এই যে চাইনিজ সবজি আর রুটি আম্মু ভেজে নিল। গ্যাস নাই, তবু অনেক কষ্টে রান্নাটা করা হলো। তো এদিকে আমার ভাই উঠে গেছে, উঠেই সরাসরি ক্লাস করতে বসে গেছে। ওর লাইভ ক্লাস চলতেছিল, তো ওকে নাস্তা দিয়ে দিলাম। ও খাচ্ছে আর ক্লাস করতেছে। তো যাই হোক, এর মধ্যে একটা পার্সেল চলে আসলো। পার্সেলটা আসলে হুট করে আসছে, জানতাম না। আর ভিতরে কি আছে সেটাও আসলে জানতাম না। কার জন্য পাঠানো হয়েছে সেটাও জানা ছিল না, হুট করে আসলে পাওয়া। তো যাই হোক, সবাই মিলে টানাটানি করে পার্সেলটা খুললাম। খুলে দেখলাম যে আমার ভাইয়ের জন্য একটা গিফট আসছে। তো একটা পারফিউমের সেট আমার ভাইকে গিফট করা হয়েছে। তো সারপ্রাইজিং গিফট পেতে কার না ভালো লাগে, খুব ভালো লাগতেছিল। আর এখানে এই যে 3টা পারফিউম ছিল। তো যাই হোক, এগুলা পার্সেল আনবক্স করে তারপরে দুপুর হয়ে গেল। আর দুপুরে আম্মু, যেহেতু শুক্রবার ছিল, তাই আম্মু মুরগির মাংস রান্না করতেছিল। আসলে মহিলারা ঘরে যে সারাদিন কত কাজ করে, সংসারের যে কত ধরনের কাজ থাকে, সেটা আসলে একজন পুরুষ বাইরে থেকে এসে সেটা কখনোই দেখতে পায় না, কারণ তারা গোছানো সংসারটাই দেখতে পায়। তো একজন মহিলার কাজের মূল্য তখনই আসে যখন সে ইনকাম করে। টাকা ছাড়া যে একজন নারী সংসারে কতটা কন্ট্রিবিউট করে, নিজের সময় কতটা দেয়, সেটা আসলে মানে যারা বুঝে না তাদেরকে আসলে বলেও লাভ নেই। তো যাই হোক, এদিকে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর আজকে খুবই সিম্পল খাবার ছিল, ডাল, মুরগির মাংস আর একটা মাছের তরকারি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।